প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পরিবার পরিকল্পনা কেন্দ্রে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1446 পদে। তো তারপরে এটা প্রকাশিত করছে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা। এছাড়া আরও পত্রিকা রয়েছে, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতেও প্রকাশিত হয়েছে 1446 পদে পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে প্রকাশিত হয়েছে পরিবার পরিকল্পনা কেন্দ্রে 1446 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাছাড়া আরও একটি ওয়েবসাইটে অর্থাৎ যে ফেসবুক পেজে প্রকাশিতো হয়েছে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে 2050টি জন লোক নেবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ, এই চ্যানেল এই আর কি ফেসবুক পেজ। তো এই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সরাসরি আমাদের সাথে মেসেঞ্জারে কানেক্ট হয়ে কথা বলতে পারবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া তো রয়েছে। আর আপনাদের অনুরোধের পর আমার এই ভিডিওটা করা। তো দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট করছে সুমাইয়া খাতুন, পরিবার পরিকল্পনা নিয়োগ কি শর্ত? পরিবার পরিকল্পনা দরখাস্ত করতে পারি, 30 বছর 3 মাস হয়েছে। তারপর কবে দিছে এই সার্কুলার? তারপরে এখানে আরও অনেক যে এইগুলো কি সত্য ভাইয়া? তার পরিবার পরিকল্পনা আর কি কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তিটা কি সকল জেলা? পরিবার পরিকল্পনা নিয়োগ কি শর্ত না সত্য হলে কোন জেলা? তারপরে এখানে আরও পরিবার পরিকল্পনা দরখাস্ত করতে চাই, আমি একজন মহিলা, আমি কি করতে পারবো? তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য, সঠিক তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে অর্থাৎ ভিডিও অপশনে গিয়ে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন। তাছাড়া আমাদের চ্যানেলে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমরা চাকরি প্রত্যাশী অর্থাৎ তোমরা যেহেতু এসএসসি পাস করেছো, তোমাদের অবশ্যই জব ক্যারিয়ার প্রয়োজন, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবে আর আপডেটগুলো জানবে চাকরির। এখন থেকে যদি তুমি চাকরির সংক্রান্ত তথ্য না জানো তাহলে ভবিষ্যতে তোমার বয়স শেষ হয়ে যাবে, চাকরি পাবে না। অর্থাৎ এখন থেকে শুরু করতে হবে তোমার চাকরির জার্নিটা। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ পরিবার পরিকল্পনা কেন্দ্রে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। তো সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাতে প্রকাশিত হয়েছে একই নিয়োগ। তারপর সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতেও একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। তারপরে এখানে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতেও একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পারছো এখানে সরকারি লোগো দিয়ে দিয়েছে, অর্থাৎ পরিবার পরিকল্পনার যে সরকারি লোগো সেই লোগোটা দেওয়া রয়েছে। এই লোগোটার জন্য সবাই মনে করতেছে যে এটা সত্য না মিথ্যা, অর্থাৎ এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসলে তো সত্যও হতে পারে আবার মিথ্যা হতে পারে। তো আমি আসলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সত্য কি মিথ্যা। যারা নতুন রয়েছো, যারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে কখনো আসনি, যারা এসএসসি পাস করেছো, প্রথম চাকরি করতে চাচ্ছ, তারা তো এরকম নিয়োগ বিজ্ঞপ্তি কখনো দেখোনি। সেজন্যই এই ভিডিওটা করা, যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল না নকল সেটা আর কি আর জানতে পারবে। তারপরে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের যে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেকে ফেসবুকে দেখছে। তো ফেসবুকে দেখে অনেকে কমেন্ট করছে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল না নকল। আমাদেরকে নক দিয়েছে, আমাদেরকে এই আর কি সার্কুলারটা স্ক্রিনশট করে পাঠিয়েও দিয়েছে। তো স্ক্রিনশট করে যে পাঠিয়ে দিয়েছে তার প্রমাণটা দেখতে পারছেন এখানে স্ক্রিনশট করা। তো এটা আর কি স্টোরিতে দেওয়া ছিল, স্টোরি থেকে সে স্ক্রিনশট করে আমাকে দিয়েছে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে মোট পদসংখ্যা 1446 জন, উপজেলা পরিদর্শক 110 জন, বিএ সমমান উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তার পরিচালনা প্রতিবেদন তৈরি করতে হবে। আর এটার আবেদন পদ্ধতিটা কি সেটাও দেখিয়ে দিচ্ছি। পরিবার পরিকল্পনা পরিদর্শক 125 জন নেবে, বিএ সমমান উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের পরিচালনা প্রতিবেদন তৈরি করতে হবে। বেতন
35,250 টাকা। ইউনিট অফিসার 158 জন নেবে। ইউনিটের সকল কর্মকর্তাদের পরিচালনা করতে হবে বিএ সমমান। কমিউনিটি ম্যানেজার 166 জন নেবে। এইচএসসি সমমান সকল কর্মকর্তাদের কাজ পরিচালনা করতে হবে 29,800 টাকা বেতন। তারপরে কর্মসূচি সংগঠক 182 জন নেবে। এইচএসসি সমমান সকল কর্মচারীর দায়িত্ব পালন করতে হবে 32,550 বেতন। তারপরে অফিস এক্সিকিউটিভ নেবে 210 জন। এইচএসসি সমান অফিস এক্সিকিউটিভ হিসাবে অফিসের সকল কাজ করার মান মানসিকতা থাকতে হবে 24,800 টাকা বেতন। ইউনিয়ন পরিদর্শক নেবে 230 জন। এইচএসসি বা এসএসসি ইউনিয়ন পরিদর্শক হিসাবে সেবক সেবিকা পরিচালনা প্রতিবেদন তৈরি করতে হবে 25,550 টাকা বেতন। সেবক সেবিকা নেবে 265 জন। এসএসসি সমান অর্থাৎ যারা এসএসসি পাস করেছো তারাও এটাতে আবেদন করতে পারবে। ওয়ার্ড পর্যায়ে সেবক সেবিকা হিসাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে 22,350 টাকা বেতন। তারপর এখানে দেখতে পারছো যে আবেদন করার জন্য যে নিয়মাবলী রয়েছে দেখতে পারছো এখানে যে পরিবার পরিকল্পনা কেন্দ্রের স্বাস্থ্য অর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দেখতে পারছো এখানে উন্নয়নের যে উপজেলা ইউনিট পর্যায়ে সকল প্রকার স্বাস্থ্যসেবা পুষ্টি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র পরিবার পরিকল্পনা নারী নিয়ন্ত্রণ ও নারী ও শিশু উন্নয়ন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজের করতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী নাগরিক পুরুষ ও মহিলাদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। আবেদনের নিয়মাবলী দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। আগ্রহী প্রার্থীগণকে 1 কপি পিপি সাইজের ছবি, মোবাইল নম্বর ও পদের নাম, জীবন বৃত্তান্ত আগামী 30/5/2024 তারিখের মধ্যে নিম্নোক্ত শুধুমাত্র দরখাস্ত ইমেলের মাধ্যমে, অর্থাৎ যারা এটাতে আবেদন করেছে ইমেলের মাধ্যমে, যদি তোমাদের কাছে কোনো প্রকার টাকা দাবি করে থাকে বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংকের মাধ্যমে যদি টাকা দাবি করে থাকে তোমরা কোনো প্রকার আর্থিক লেনদেন করবে না। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে যদি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হয় কখনো নিয়োগ প্রক্রিয়ার সময় অর্থাৎ পরীক্ষা হবে আর কি এমসিকিউ অথবা এমসিকিউর পর লিখিত পরীক্ষা হবে, ভাইভা পরীক্ষা হবে, তারপরে আর কি সরাসরি নিয়োগ, কোনো প্রকার আর্থিক প্রয়োজন আর কি লেনদেন করতে হয় না। আর যদি এটার জন্য যদি বলে যে এটা করতে এই কাগজপত্র করতে এত টাকা লাগবে তাহলে তোমরা কোনো প্রকার টাকা দিবে না, কারণ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যেগুলো আছে ইমেলের মাধ্যমে দরখাস্ত সেগুলো বেশিরভাগই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে। স্বাস্থ্য বিমা সহ এককালীন ভাতা প্রদান করা হবে। উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। লিখিত পরীক্ষার ও প্রশিক্ষণের জন্য মোবাইল নম্বরের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের যাতায়াতের ভাতা টিএডিএ প্রদান করা হবে। তো তাদেরকেই বলবো যে ওই আর কি ঠিকানাটা দেওয়া রয়েছে, এই ঠিকানার পাশে যারা রয়েছে যে রোড নম্বর 5 বাড়ি নম্বর 407-8 DO HS বাড়িধারা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা 1206। যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটার এই অ্যাড্রেসটা যদি তোমরা লোকেশনটা পেয়ে থাকো অর্থাৎ পরিবার পরিকল্পনার যে অফিস, তাহলে তোমরা এটাতে আবেদন করবে। আর আবেদন করে কোনো প্রকার আর্থিক লেনদেন করবে না। ইমেলের দরখাস্তগুলোই বেশিরভাগই ভুয়া হয়, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্ভবত ভুয়া। তো যদি টাকা দাবি করে কোনো প্রকার আর্থিক লেনদেন করবে না, এটাই সাজেস্ট করব। অর্থাৎ সরকারি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি টাকা লাগে না। তারপরে এখানে যে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা নিয়োগ দেখতে পাচ্ছ 2050টি। তো দেখতে পাচ্ছ এখানে উপজেলা পরিদর্শক অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার অনুমোদিত দেখতে পাচ্ছ 65, 84, 87 দেখতে পারছো এখানে যেটা দেওয়া রয়েছে। দেখতে পারছো যে স্মারকে যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অনুদান প্রাপ্ত দাতা সংস্থার অর্থায়নে 10 বছর মেয়াদী প্রকল্প, যাহার দেখতে পারছো এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ও আর কি তাদের হচ্ছে স্মারকে বেসরকারি প্রশিক্ষণের 3 এর অধীনে গ্রাম ও শহর পর্যায়ে ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা, পুষ্টি, কমিউনিটি ক্লিনিক পরিচালনার জন্য কিছু সংখ্যক পুরুষ মহিলা দরকার। তো এখানে নিয়োগ দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ উপজেলা পরিদর্শক 180 জন, কমিউনিটি ম্যানেজার নেবে 220 জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক 280 জন, ইউনিয়ন পরিদর্শক 310 জন, প্রধান কেন্দ্র প্রধান 330 জন, অফিস সহায়ক 350 জন, ওয়ার্ড ডিজিটর নেবে 380 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও আর কি ইমেলের মাধ্যমে সম্ভবত আবেদন করতে বলেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে যারা আবেদন করেছো তাদেরকে বলবো কোনো প্রকার আর্থিক লেনদেন করবে না। যদি তোমাদের বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো ব্যাংকিংয়ের সাহায্যে যদি টাকা দাবি করে, তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি বেশিরভাগই ভুয়া হয়। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ এই সপ্তাহে আরও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেগুলো ভুয়া।
অর্থাৎ ইমেলের মাধ্যমে দরখাস্ত। ইমেলের মাধ্যমে দরখাস্ত মানে বুঝতে পারবে যে ওইগুলো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, কারণ সরকারি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ইমেলের মাধ্যমে হবে না। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে। যারা আবেদন করছো তাদেরকে সাজেস্ট করব, যদি তোমাদেরকে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকা দাবি করে কোনো প্রকার আর্থিক লেনদেন করবে না। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা। তো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি, যে বাঙালি 4G নেটওয়ার্কে এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও দেখতে পারছো 874 জন নেবে। আর এখানে দেখতে পারছো তাদের হচ্ছে ইমেলের মাধ্যমে দরখাস্ত। তো তারা এই মোবাইল নাম্বারে যদি কল করো তাহলে সুন্দর সুন্দর কথা বলবে ইমেলের মাধ্যমে সকল কাগজপত্র পাঠান আর টাকা পয়সা দাবি করবে। তো টাকা পয়সা দিয়ে কখনো এসব চাকরি নেবে না, অর্থাৎ টাকা পয়সা দেওয়ার পর তোমার ফোন তোমাকে আর কোনো খোঁজ খবর নেবে না, অর্থাৎ টাকাটি তারা মেরে দিয়ে শেষ। তো এরকম আর কি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এই জন্য আর কি আপনারা ভাবেন যে পত্রিকাতে কেন প্রকাশিত করে, পত্রিকাতে টাকা দিয়ে বিজ্ঞাপন করায়, তো টাকা দিলে তো সবাই এই বিজ্ঞাপনটা ছাপায়। তো তারা ছাপাইছে যে বিজ্ঞাপনটা, তারা মোটা অঙ্কের টাকা হয়তো বা পাইছে। তো সেজন্য আপনাদেরকে বলবো আপনারা কোনো প্রকার আপনারা সজাগ থাকবেন এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি, যে জালিয়াতের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে